হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে আমার এই চ্যানেলে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। এবার থেকে ডেলি ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, কিন্তু তাও আমি বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছিলাম। আমি আর আমার সোনা বাবা দুজনেই ঘুমোচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি 5:30টার মতো বাজে। তো ভাবলাম একটা ভিডিও শ্যুট করা যেতেই পারে। আর এদিকে দেখো কেমন আমার বাবু আমাকে কাঁথা বালিশগুলো সব দিয়ে দিচ্ছিল। ও কিন্তু এটা নিজে নিজেই শিখেছে। আমি যখনই বিছানা গোছাবো ও কিন্তু কাঁথা বালিশগুলো আমাকে দিয়ে দেবে। এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে। এখন আবার দেখো নিজে নিজেই খাটে উঠতে শিখে গেছে। খাটে উঠবে আর সবসময় নামবে। তো তারপর দেখো আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো তারপর এখানে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছিলাম। আজকে কিন্তু ভীষণ পরিমাণে রোদ দিয়েছিল, তো সেজন্য সবই শুকিয়ে গেছে। আর বাইরে বেরোলে আমার সোনা বাবাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। রুমের মধ্যে সারাক্ষণ থাকি, তো রুম থেকে একদমই বেরোনো হয় না। ওই জামা কাপড় তোলার সময় আসি আর জামা কাপড় মেলার সময় আসি, ব্যাস এইটুকু সময়ই বাইরে বেরোনো হয়। আর এখানে দেখো আমার বাবুকে রেখে কিন্তু আমি জামা কাপড়গুলো রুমে রাখতে গেলাম। ও কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল, একদমই দুষ্টুমি করছিল না। কেন বলো তো, ও ঘুম থেকে উঠে যেত, সেজন্য ওর মুডটা একটু অফ থাকে ঘুম থেকে উঠলে। নয়তো একটু দুষ্টুমি করে, যে খুব বেশি দুষ্টুমি করে তাও বলবো না। আমার বাবু কিন্তু অনেকটাই শান্ত, মানে যেটা বাচ্চারা দুষ্টুমি করলেই নয় সেটুকুই করে, ব্যাস। মানে যে ভীষণ আমাকে জ্বালাচ্ছে সেটাও না। তো তারপর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজিয়ে রেখে দিচ্ছিলাম। আর আমার বাবু দেখো, আমি যেখানেই থাকবো ও ঠিক আমার কাছেই থাকবে, আমার থেকে দূরে যাবে না। যে আমি রান্নাঘরে আছি, রান্না করছি, ও রুমের মধ্যে খেলা করছে, এটা একদমই হয় না। আমি যদি রান্নাঘরে রান্না করি, ও আমার সাথে রান্নাঘরে দুষ্টুমি করবে, এটা ওটা নিয়ে খেলবে, এরকম, ব্যাস। আর আমি যেখানে থাকবো ও ঠিক সেখানেই আমার কাছে দাঁড়িয়ে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ ও আমার চোখের সামনে থাকলে ও কি করছে না করছে সেটা আমি দেখতেও পারি। তো এখানে দেখো আমার বাবুর জামাগুলো সব এই ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। আর আমার বাবু কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছে যে কি ক্যামেরা হচ্ছে, এটা কি হচ্ছে, ও বুঝতে পারছে না। কি নিচে দেখি, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো, তুমি এইটা ধরো, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো, ধরো ব্যাগটা, ধরো 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 ধরো। তো এদিকে বর গেছিল বাজারে, বাজার করে এনেছে মাছ, ফুলকপি, কাঁচা লঙ্কা, আর এদিকে এনেছে আমাদের জন্য ফুচকা। তো আমি আর আমার বাবু কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। এখানের ফুচকা না ঘুগনি ফুচকাই বেশি পাওয়া যায়, খুব কম এক আধ দিন যদি আলু ফুচকা ভাগ্যে থাকে, তো সেই দিনই আলু ফুচকা পাওয়া যায়। নয়তো এখানে ঘুগনি দিয়ে ফুচকা আমার খুব একটা ভালো লাগে না। আর এখানে তেঁতুল জল, তো তেঁতুল জল না, এখানে ওই ধনে পাতা দিয়ে কি একটা জল হয়, ব্যাস ওইটাই। আমার কি বলো তো, দেশের ফুচকা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না, তো সেই জন্য এখানের ফুচকা খেয়ে খেয়ে একটু অভ্যাস হতে একটু সময় লাগবে। তো বেশ ভালোই লাগে, খারাপ একটা লাগে না। আর এদিকে সব সবজিগুলো নামিয়ে, যেহেতু মাছ এনেছে তাই ধুয়ে ভাজতে হবে আমাকে, তো সেই জন্য একটু জলদি জলদি করছিলাম। আর অনেকগুলো মাছ এনেছে, তো ভাজতে অনেকটা সময় লেগে যাবে। আর তোমরা কিন্তু অনেকেই ভাববে ডালিটা ভেঙে গেছে। হ্যাঁ, ডালিটা ভেঙে গেছে, কারণ আমার সোনা বাবা এটার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার যতগুলো রান্নার ডালি আছে না, সবগুলো এরকম নিয়েছি আর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সেজন্য প্রত্যেকটা ডালি আমার ভেঙে দিয়েছে। এদিকে সব মাছগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে তারপরে আর কি ভেজে নেব। দেখো কড়াতে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তেল গরমও হয়ে গেছে। আর আমি না মাছ ছাড়তে ভীষণ ভয় পাই। মাছটা ছাড়ছি ফোন নিয়ে, তো আর আমি অর্ধেকটা দূরে চলে যাচ্ছি ভয়ে। তোমরা অনেকেই থাম্বনেল আর টাইটেল দেখে ভাববে যে আজকে হয়তো বিবাহবার্ষিকী। না, একদমই নয়, আমাদের বিবাহবার্ষিকী কিছুদিন আগেই চলে গেছে, কিন্তু গিফটটা বরের কাছ থেকে পাওনা ছিল। বরমশাই আমাকে যে গিফটটা দিয়েছে সেটা অর্ডারে বানানো, তো তাই কিছুদিন দেরি হয়েছে। আমাদের বিবাহবার্ষিকী 10-15 দিন পরে আমি হাতে পেয়েছি। আমার সোনা বাবা কই, কি করছো? কি বাবা, অত বদমাশি করছো তুমি? বাবারে, সব ফেলে কি করেছো? বিছানায় সব ফেলে দিয়েছো? তুমি কেন ফেলেছো? কেন ফেলেছো? কেন ফেলেছো তুমি? বাইরে বেরিয়ে দেখি যে সন্ধে হয়ে গেছে। আর এদিকে দেখছি এখনও দীপাবলি উপলক্ষে 2-1টা ঘরে লাইটিং রেখেছে। তারপর এদিকে চলে এসেছি আমি রান্না করতে। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো আমি না খুব একটা ভালো রান্না পারি না, তাও শেয়ার করছি। অনেকেই হয়তো ভাববে আমি রান্নায় খুব ভালো,
তাও না, যতটুকু পারছি শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর এখানে টমেটো বাটা দিয়ে তারপর একটু নেড়ে নিলাম। ব্যাস, আমি যতটুকু জানি ততটুকুই বলছি, এর বেশি জানি না। এদিকে তো আমি খুব একটা রান্না পারি না, আর ওইদিকে আমার বর না এত সুন্দর রান্না করে, বরের হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো সব কিছু আর কি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। তো এবার থেকে ভেবেছি আমি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর কি বলো তো, এত কষ্ট করে ভিডিও বানানো, যদি না ভিউজ হয় না খুব খারাপ লাগে। মানে যদি ভিউজ হয় না, যতই কাজের মধ্যে থাকি, যতই ব্যস্ত থাকি, ভিডিও করতে একটা ভালো লাগে। আর এদিকে আমি আগে থেকেই ফুলকপি আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, তো তারপর দেখো ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমি আর কি মাছগুলো দিয়ে দেব। তো দেয়া হয়ে গেছে। আর ক্যামেরাটা কেন নড়ছে জানো, আমার ছেলে কিন্তু আমার কোলে আছে, সেজন্য একটু ক্যামেরাটা নড়ছিল। আর দেখো এখানে ফাইনালি আমার মাছের ঝোল কমপ্লিট। কি খেলছো তুমি? ও বাবা নি, কি খেলছ? যা, এই উল্টে গেল। নিজের খেলনাগুলো পছন্দ হয়নি? হ্যাঁ, পছন্দ হয়নি? ও বাবানি, হয়নি? এই চেনটি তোমার পছন্দ? এটাও পছন্দ নয়? মাম 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 বলো। ও মা। তো এদিকে আমার বর ডিউটি থেকে চলে এসেছে, আর আমি ফোন করে বলে দিয়েছিলাম যে ছেলের জন্য একটা বডি লোশন আনতে, তো সেটাই এনেছে। আর এই পার্সেলটা এসেছে, এই পার্সেলটা কিনা আমার অনেক আগে অর্ডার দেওয়া, এতদিনে এসেছে। তো চলো এই পার্সেলটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই পার্সেলটা আমি যখন অর্ডার করেছিলাম না, তখন কালী পুজোর অনেক আগে, আমি ভেবেছিলাম যে কালী পুজোতে পরবো, সেই জন্য অর্ডার দিয়েছিলাম এই চুড়িগুলো, কিন্তু কালী পুজোতে আসেনি জানো। তো এই পার্সেলটা কালী পুজোর 2 দিন আগে আসার কথা ছিল, এসেছে কালী পুজোর 3 দিন পরে। ভালো লাগে বলো, কি আর করা যাবে। আর এই চুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আমি এর আগেও একবার এই চুড়িগুলো অর্ডার করেছিলাম, তখনও বেশ ভালো এসেছিলো, এখনও কিন্তু খুব ভালো এসেছে। আর হাতে পরলেও না এগুলো ভীষণ সুন্দর দেখায়। খুব একটা দাম নয়, অনেক কম দাম, তার মধ্যেও কিন্তু চুড়িগুলো ভীষণ সুন্দর। তো দেখো আমি পরে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আলু পোস্তটা কিন্তু দুপুরে ছিল, আমার বর কিন্তু দুপুরের রান্না রাত্রে খায় না, কিন্তু আমি খাই। তো চলো খেয়ে নিই। তো এবার চলো দেখে নাও আমার বিবাহবার্ষিকীর গিফট। এটা কিন্তু আমি শর্ট ভিডিওর মধ্যেই করেছিলাম, লং ভিডিওর মধ্যেই করিনি, কারণ গিফট পেয়ে আমি এতটাই খুশি ছিলাম যে লং ভিডিও করতেই ভুলে গেছিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার এই গিফটটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এই চেনটার ওয়েট জানতে চাও, আমাকে কিন্তু কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেব। আর তোমরা অনেকেই লক্ষ্য করলে দেখতে পাবে, আমি কিন্তু ভিডিওর প্রথম থেকেই এই চেনটা গলায় পরেছিলাম। তো বরমশাই এই চেনটা আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিল যে এই চেনটা কিন্তু খুলবে না, তুমি সব দিন এটা পরে থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।